আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী শুরু করাবো। এর আগের দিন আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কমপ্লিট করেছিলাম। তো দেখো 1 নম্বর অঙ্ক, এখানে √tan−1x+4। তো আমরা জানি যেটা ধরবো সেটা ডেরিভেটিভটা ওই অঙ্কে উপস্থিত থাকা চাই। তো এখানে tan−1x এর ডেরিভেটিভ 1/1 + x² আছে, যার জন্য এটা = z² ধরবো। কেন না এখানে √ওভার আছে, তাহলে এখানে লিখবো ধরি। তো tan−1x এর ডেরিভেটিভ কি 1/1 + x², 4 তো 0 = 2z × dz। তাহলে দেখো এইটার পুরোটার মান অর্থাৎ এইটার মান, তো এইটার মান আমরা কত পেলাম না শুধু 2z × dz। আর এইটার মান কত পাচ্ছি আমরা, দেখো z = √tan−1x+4। তাহলে কী হচ্ছে, এখানে শুধু z পেলাম, z কেটে গেল, 2 × dz, তাহলে কত পাচ্ছি 2z + c। তাহলে দেখো আমরা z এর মানটা দেখো বসাতে হবে, z তো আমাদের অজানা, z এর মান কত এখানে বের করে রেখেছি আমরা, √tan−1x+4 + c। এখানে অবশ্যই লিখে দিবে c = ic, অ্যান্সার। এবার 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো 2 + sin 3t, এইটা সমান সমান, আমি একটু হিন্টস দিয়ে দিই। হিন্টস কি, 2 + sin 3t = z² ধরবে, অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার 3 নম্বরে চলে যাও। 3 নম্বরে কী করবো, tan³ 2x আছে sec 2x। তো একটু কী করবো অঙ্কটা না, tan³ দেখো তো ভেঙে দিচ্ছি, tan² 2x tan 2x sec 2x × dx। তাহলে আমি এক কাজ করি, sec x সমান সমান যদি ধরে নিই, অর্থাৎ sec 2x সমান সমান ধরলে sec x এর ডেরিভেটিভ কী হয়, sec x tan x যেটা আছে। তো তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, tan² সেকে কনভার্ট করে নেব। তাহলে tan² x সমান সমান কী হয়, sec² x বলতে এখানে 2x - 1। দেখো এটাকে ভেঙে এটা বানালাম, ইন্টু কী পড়ে থাকলো, tan 2x × sec 2x × dx। এবার আমি ধরে নেব যে sec 2x = z। তাহলে কী হবে, sec x এর ডেরিভেটিভ কি, sec 2x × tan 2x × dx = কী পড়ে থাকছে আমার, dz। তাহলে দেখো তার আগে ফের একটা 2x ছিল, তো 2x এর জন্য 2। এই পুরোটার মানটা কী পেলাম বলো তো, sec 2x + tan 2x dx = ½ × dz। তাহলে কী পেলাম এখানে, ইন্টিগ্রেশন sec², তো sec 2x = z, অর্থাৎ z² - 1। আর এইটার মানটা আমরা কী পেলাম, ½ এটা গুণ ½ × dz। হাফটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বের করে, আর এটার পুরোটার মান কী পেলাম, শুধু dz। তো টোটালে কী আসছে আমার এখানে, ½ থাকলো ইন্টিগ্রেশন z² × dz মাইনাস ½ × dz। তাহলে কী হচ্ছে, ½ × z³/3 প্লাস ½ × z প্লাস c। তাহলে কী হলো, 1/6 z³ মানে কত আবার, z³ মানে sec³ 2x, অর্থাৎ কী হলো এখানে sec³ 2x প্লাস ½ × sec 2x প্লাস c, অ্যান্সার। এবার 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে কী করব, এখানে x³ আছে, অর্থাৎ কিউব ইন্টু, দেখো x³ x³ × x² ভাঙালাম, x⁵টাকে ভাঙানো যাবে এভাবে, 1 + x³ × dx করলাম। দেখো আমি x³ 1 + x³ সমান সমান পুরোটা z² ধরবো, কারণ রুট আছে। তাহলে ডেরিভেটিভ করলে 3x² dx = কী পাচ্ছি, 2z × dz, অর্থাৎ x² dx সমান সমান কত পেলাম, 2/3z × dz। তো দেখো x² dx এর মানটা পেয়ে গেছি, x² dx এর মান 2/3z dz, এইটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটারও মান আমাদের জানা আছে শুধু z, দেখো z √1 + x³। তাহলে এইটুকুটার মান আমাদের জানা নেই, তাহলে এটার মানটাকে আমরা আলাদা করে বের করে নেব। এখান থেকে দেখো বের করে নেওয়া যাবে, x³ সমান সমান কত হচ্ছে, z² - 1। তাহলে x³ এর মানটা z আকারে বসাবো, z² - 1, আর x² dx এর মানটা আমাদের কত না 2/3z dz। 2/3 কনস্ট্যান্ট, ওকে বাইরে বের করি, তাহলে পড়ে কি থাকছে, শুধুমাত্র z dz বাই এটার মানটা কত, যে বের করে রেখেছি z, √1 + x³ এর মান কত, z, এখানকার z কেটে গেল,
কি পড়ে থাকলো 2/3 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। তাহলে এটাকে আবার কি করব, সেপারেট করে দিই, 2/3 জেড স্কোয়ার ডিজেড মাইনাস 2/3 ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে 2/3 থাকলো জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে জেড কিউব বাই 3 মাইনাস 2/3 থাকলো ডিজেডের ইন্টিগ্রেশন কি জেড, আর একটা কনস্ট্যান্ট এখানে অবশ্যই লিখবে সি সমান সমান আইসি। তাহলে দেখো কি হচ্ছে 2/9, এবার জেড কিউব আমরা তো জানি জেডের মান, তো জেড কিউব সমান সমান কী হবে দেখি, তো জেডের মানটা যদি এটা হয় অর্থাৎ 1 প্লাস এক্স কিউব তার পাওয়ার কত হাফ, তাহলে জেড কিউবের মান কি হবে এখান থেকে নিয়ে আসি, জেড কিউব সমান সমান কি হচ্ছে 1 প্লাস এক্স কিউব তার পাওয়ার 3/2। তাহলে জেড কিউবের মানটা কত পেলাম 1 প্লাস এক্স কিউব তার পাওয়ার 3/2 মাইনাস 2/3, জেডের মানটা কত √1 প্লাস এক্স কিউব প্লাস সি, অ্যান্সার। এবার আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক কোথায়, 5 নম্বর অঙ্ক কি বলেছে যে দেখো এখানে আবার এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স আছে, আমরা এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেব। তাহলে এক্স এর মান ডিএক্স সমান কত হচ্ছে 2z ইন্টু ডিজেড। তো দেখো আমার এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার আছে, এক্স এর মানটা বের করে নিই আগে এখান থেকে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার সমান সমান কী হবে জেড স্কোয়ার মাইনাস 1 তার ফের হোল স্কোয়ার, আর এইটা সমান সমান কী বলতো শুধু জেড। তাহলে টোটালি কী আসলো, আচ্ছা ডিএক্স এর মানটা কত ছিল, ডিএক্স এর মান বসানো হয়নি, ডিএক্স এর মানটা কি ছিল 2z ইন্টু ডিজেড। তাহলে এখানকার জেড আর জেড কেটে গেল, 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে থাকলো, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু ডিজেড। তো এটা তো আবার হোল স্কোয়ারের ফর্মুলা থাকলো, 2 ইন্টু ইন্টিগ্রেশন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু ডিজেড। আমি একবারে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, 2 ইন্টু জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 আর 2 গুণ করবো 4 হবে, জেড কিউব বাই 3 জেড স্কোয়ার ইন্টিগ্রেশন, আর 2 এককে প্লাস 2 এককে 2 ইন্টিগ্রেশনের ডিজেড হতো, তো আমি একবারে জেড বসিয়ে দিলাম প্লাস সি। তো দেখো 2/5 থাকলো, এবার জেড টু দি পাওয়ার 5 এর মানটা কী করে বের করবে, জেড টু দি পাওয়ার 5 এর মান এখান থেকে বের করবো, আগে জেড এর মানটা বের করে নিই, এক্স প্লাস 1 তার পাওয়ার হাফ, তাহলে জেড টু দি পাওয়ার 5 সমান সমান কী হবে এক্স প্লাস 1 তার পাওয়ার 5/2। তো এখানে মনে রাখবে এটা আমরা একবারে বসাতে পারবো, জেড টু দি পাওয়ার 5 এর মানটা একবারে বসাতে পারবো কি করে, দেখো এখানকার পাওয়ারটা তুমি উপরে রাখবে, অর্থাৎ এক্স প্লাস 1 এখানকার পাওয়ারটা উপরে আর ওখানকার পাওয়ারটা তুমি নিচে রাখবে। ঠিক এরকম জেড টু দি পাওয়ার 5 এর মানটা দেখো তো মাইনাস 4/3 জেড কিউবের মানটাও একই রকম বের করতে পারবো, এখানকার পাওয়ার উপরে রাখবো আর ওখানকার পাওয়ারটা নিচে, প্লাস 2 ইন্টু জেডের মানটা কত √x প্লাস 1 প্লাস সি, অ্যান্সার। এবার আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্ক tan অফ লগ অফ cos x আছে, লগ অফ cos x সমান সমান জেড ধরে নেব, লগ অফ cos x সমান সমান জেড ধরে নেব, লগ অফ cos x ইজ ইকুয়াল টু জেড ধরে নেব, অবশ্যই এগুলো তো ধরে লিখে দিবে, আমি লিখিনি, ইজ ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে লগ এক্স মনে করো মনে মনে এটাকে, তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x, তো লগের হলো এবার cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ কি পেলাম আলটিমেটলি মাইনাস tan x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তো শুধু tan x সমান সমান কি পেলাম tan x dx সমান সমান কি পাচ্ছি মাইনাস ডিজেড। তাহলে দেখো tan x dx এর মানটা জানা আছে কত মাইনাস ডিজেড, মাইনাসটাকে বাইরে রাখি শুধু ডিজেড, আর এটার মানটা আমরা ধরেছিলাম কত জেড। তো তোমরা জানো ডিজেড বাই জেড অর্থাৎ 1/z এর ইন্টিগ্রেশন, তো 1/z এর ইন্টিগ্রেশন কি হবে লগ মড জেড প্লাস সি, তাহলে মাইনাস থাকলো লগ থাকলো, জেডের মান আমাদের ধরা ছিল কত লগ অফ cos x, তাহলে এখানে মডের মধ্যে থাকলো লগ অফ cos x প্লাস সি, অ্যান্সার। অবশ্যই সি সমান সমান আইসি এটা লিখে দিবে। এবার আমরা চলে যাবো 7 নম্বর অঙ্কে। 7 নম্বরটা দেখো এর আগেরটার মতোই, এখানে তো আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, লগ অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নেবে, তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা চলে যাব 8 নম্বরে, কি আছে দেখো সেক এক্স বাই লগ অফ ট্যান প্লাস সেক এক্স। তাহলে দেখো আমি নিচেরটা ইজ ইকুয়াল টু জেড ধরে নাও, দেখো আলটিমেটলি কি আসছে ট্যান এক্স প্লাস সেক এক্স ইজ ইকুয়াল টু জেড। তো তুমি এটাকে পুরোটাকে এক্স ধরে নাও, তাহলে লগ এক্স হলো, তো লগ এক্স এর ডেরিভেটিভ কি 1/x অর্থাৎ ট্যান এক্স প্লাস সেক এক্স, শুধু লগের হলো, এবার ট্যান এক্স এর আবার কি হবে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স এর কি হবে
না sec x ইন্টু tan x ইন্টু dx থাকলো ইজ ইকুয়াল টু শুধু dz। তো দেখো এই উপর থেকে আমরা sec x কমন নিচ্ছি, sec x কমন নিলে কি পড়ে থাকছে sec x প্লাস tan x বাই পড়ে কি থাকলো tan x প্লাস sec x ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। তাহলে দেখো tan x প্লাস sec x কেটে গেল, তাহলে পড়ে কি থাকলো sec x ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। তো দেখো এটাকে আমি ধরে নিয়ে কি আসলো আমার শুধুমাত্র sec x dx ইজ ইকুয়াল টু dz। আলটিমেট উপরে দেখো sec x dx এর মানটা আমরা এবার বসিয়ে দেবো এখান থেকে নিয়ে, কি পেলাম না শুধু dz, আর এটার মানটা কি ছিল শুধু না z, এই যে ধরেছিলাম। তো আবার 1/z এর ইন্টিগ্রেশন কি হবে log mod z প্লাস c, তাহলে log থাকলো z এর মানটা আবার কি ছিল log অফ sec x প্লাস tan x প্লাস c অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। 9 নম্বর অঙ্ক কি বলেছে, 9 নম্বর অঙ্ক মনে রাখবে এখানে তোমরা 11-এ পড়েছিলে sin c মাইনাস sin d এর ফর্মুলা। sin c মাইনাস sin d এর ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। আর এখানে cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d ফর্মুলা কি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2 ইন্টু dx। তাহলে উপরে কি থাকছে তাহলে 6 2 8, 8 থেকে 8কে 2 দিয়ে ভাগ করলে 4x, 2 2 কেটে গেল আগে থেকে, তাহলে উপরে থাকলো cos অফ 4x আর এখানে sin অফ 2x। দেখো 6টা থেকে 2টা 4টা হলো 4/2। এখানেও একই রকম sin অফ 4x হবে। এখানে দেখো আমার কি আসছে sin অফ মাইনাস 2x। তো sin অফ মাইনাস থিটা এই ফর্মুলা তোমরা জানো, sin অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এই ফর্মুলার মাধ্যমে আমি এখানে কি বসাতে পারবো একটা মাইনাস সামনে পাবো, তাহলে cos অফ 4x ইন্টু সাইন 2x বাই সাইন 4x ইন্টু সাইন অফ 2x। তাহলে এটা কেটে গেল, dx ছাড়া পড়েছিল, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন কি থাকলো cos বাই সাইন মানে cot, তাহলে cot অফ 4x dx। তো cot x এর ইন্টিগ্রেশন এই চ্যাপ্টারে তোমরা পড়েছো কি log mod sec x প্লাস c। তো এখানে শুধু 4x তো ছিল 4 ছিল, এই 4টাকে নিচে নিতে হবে, তাহলে মাইনাস log অফ কত হচ্ছে না sec অফ 1/4টাকে নিচে নিয়ে নাও log sec অফ 4x প্লাস c অ্যান্সার। এইবার আমরা চলে যাব, আচ্ছা এখানে ফর্মুলাটা একটু দেখবে, এখানে একটু ফর্মুলাটা দেখবে, তারপরে 10 নম্বর চলে যাও। এটা কোসেক হবে, কোসেক 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 4x। এবার 10 নম্বরে চলে যাও, এইটাকে তোমরা কি করবে না dx বাই, দেখো কোসেক মানে তো 1/sin 4x আর কট মানে হচ্ছে cos 4x বাই sin 4x। তাহলে এখানে দেখো আমি একটু করে দিচ্ছি sin 4x লসাগু যাবে, তাহলে লসাগুটা গিয়ে ফের উপরে চলে যাবে sin 4x বাই 1 মাইনাস cos 4x ইন্টু dx। এবার দেখো নিচেরটা ইজ ইকুয়াল টু জেড ধরে নিলেই তোমার অঙ্ক কমপ্লিট, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো পরের অংশ। এবার চলে যাও 12 নম্বরে। 12 নম্বর নিচেরটা সমান সমান জেড ধরতে হবে। দেখো কেন ধরবো দেখে নাও, a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাহলে 11 নম্বর কি আমি নিচেরটা ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নিচ্ছি, তাহলে ডেরিভেটিভ করছি। দেখো এটা তো কনস্ট্যান্ট, a স্কোয়ার তো কনস্ট্যান্ট থেকে গেল, এবার সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ কী হবে 2 sin x ইন্টু cos x। আবার বি স্কোয়ার তো কনস্ট্যান্ট, cos স্কোয়ার এক্স এর কী হবে 2 cos x, এবার cos x মাইনাস সাইন এক্স হয়, তাহলে মাইনাসটা এখানে গুণ করে দিলাম ইন্টু সাইন এক্স। এবার পুরোটার জন্য dx ইজ ইকুয়াল টু dz হলো। আলটিমেটলি কী পড়ে থাকছে দেখো 2 cos x sin x, 2 cos x sin x কমন চলে আসছে, 2 cos x ইন্টু সাইন এক্স কমন, তাহলে পড়ে কি থাকলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু dx ইজ ইকুয়াল টু dz। তাহলে দেখো এখানে 2 sin x cos x এর ফর্মুলা কি sin 2x, sin 2x রাখলাম আর dx কে রাখলাম, আর এই কনস্ট্যান্টটাকে ওদিকে নিয়ে গেলাম 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু dz। তাহলে দেখো sin 2x ইন্টু dx আমার তো উপরে আছে, তাহলে sin 2x ইন্টু dx সমান কত 1/b স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলো এটা, আর এইটা সমান সমান কত 1/z। তাহলে এই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ইন্টিগ্রেশন 1/z ইন্টু কত dz হলো। তাহলে 1/z এর ফের কি হয়, 1/z এর ইন্টিগ্রেশন কত log mod z প্লাস c, অর্থাৎ কি হলো 1/a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকলো log অফ z সমান সমান কত a স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস b স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস c অ্যান্সার। অবশ্যই c সমান সমান আইসি লিখে দিবে এটা। আচ্ছা তোমরা এই প্রত্যেকটাতে ধরি কথাটা লিখবে, আমি কিন্তু ধরছি না। তারপরে 12 নম্বরে চলে যাও। 12 নম্বর অঙ্ক কি আছে, একই রকম, এইটা সমান সমান জেড স্কোয়ার ধরে নেবে, নিচেরটা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেবে, তোমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। এটা হোমওয়ার্ক থাকলো। 13 নম্বর দেখো, আমরা কি করব, এইটা সমান সমান দেখো এর ডেরিভেটিভ করলেই আমরা এটা পেয়ে যাব, দেখবে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেব। তাহলে কি হচ্ছে, কেন ধরছি না, দেখবে যে এখানকার মনে মনে একটু ডেরিভেটিভ করতে হবে তোমাকে। ডেরিভেটিভ করলে 1 এর 0 আর এক্স এর 2 থাকলো, দেখো আমি করছি। তাহলে -2 থাকছে -2x ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ইন্টু ডিজেড। তো -2 কমন যাচ্ছে, তাহলে কি হচ্ছে x প্লাস 1 ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 2z ডিজেড। তাহলে এখানকার 2 আর 2 কেটে গেল, মাইনাসটাকে ওদিকে নিয়ে যাও, এই মাইনাসটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, পরে কি থাকছে x প্লাস 1 ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড। তাহলে x প্লাস, দেখো এটা ডেরিভেটিভ সমান সমান চলে আসলো। তাহলে ইন্টিগ্রেশন x প্লাস 1 ডিএক্স এর মানটা কি পেলাম না, মাইনাসটা বাইরে রাখি জেড ডিজেড, আর নিচে কি ছিল এর মানটা দেখো জেড সমান সমান কি হচ্ছে রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে জেড কাটলো মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে কি হচ্ছে মাইনাস জেড প্লাস সি। তো জেড সমান সমান কি, এই যে বের করে রেখেছি রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি অ্যান্সার। সি সমান সমান লিখে দিবে আইসি, অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা বাংলাতে সমাকলন ধ্রুবক। একই রকম 13-র 2 নম্বরটা দেখো, খুব সোজা জিনিস, এইটা সমান সমান জেড কিউব ধরবে। আমি বলে দিচ্ছি 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। জেড কিউব ধরবে, জেড কিউব ধরবে, তাহলে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। নিজেরাই চেষ্টা করবে, এটা হোমওয়ার্ক থাকলো। 14 নম্বর তোমরা ভালো মতো করণী জিনিসটা শিখেছো, এটা এখানে করণী নিরসন করতে হবে। কিভাবে করণী নিরসন, হরের করণী নিরসন মানে কি, ওটার অপোজিট চিহ্ন দিয়ে আমাকে গুণ করতে হবে। তো এর অপোজিট চিহ্ন কি হবে, রুট ওভার 3x প্লাস 3 প্লাস অফ রুট ওভার এক্স প্লাস 2। তাহলে এটা নিচে গুণ করেছি মানে উপরে গুণ করতে হবে, এক্স প্লাস 3 প্লাস রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স। তাহলে নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস 3 প্লাস অফ রুট ওভার এক্স প্লাস 2 বাই কত হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে তো এখানে এটা তার স্কোয়ার, মাইনাস বি বলতে কত এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে কি থাকছে এখানে রুট ওভার এক্স প্লাস 3 প্লাস রুট ওভার এক্স প্লাস 2 বাই রুট এক্স প্লাস 3। এই দেখেন এখানে মাইনাস থাকলো, রুট আর স্কোয়ার উঠে গেছে, তাহলে মাইনাস এক্স, এই মাইনাসটা এর সঙ্গে গুণ হবে -2 ইন্টু ডিএক্স। এক্স এক্স কাটলো, তাহলে 3 - 2 মানে তো 1, তাহলে আলটিমেটলি কি থাকলো রুট ওভার এক্স প্লাস 3 প্লাস রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু ডিএক্স। অর্থাৎ সেপারেট করে দিচ্ছি, আমি একবারে করছি, এখানে হাফ করা যাবে ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 ইন্টু হাফ ইন্টু ডিএক্স। তাহলে এক্স প্লাস 3 তার হাফ মানে এর ফের ইন্টিগ্রেশন কি হবে না, পাওয়ার একটা বেড়ে যায়, তাহলে 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ মানে 1.5 মানে 3/2, আর নিচেও তাহলে 3/2 প্লাস এক্স প্লাস 2 এরও পাওয়ার কত হবে 3/2 বাই 3/2 প্লাস সি। আর একটা লাইন হবে, তোমরা এটা নিজে নিজে করে নিয়ে অ্যান্সারটা বের করবে। ব্যাস, নেক্সট অঙ্ক 15 নম্বর। 15 নম্বর একই রকম, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের। দেখো এটাও করণী নিরসন করতে হবে, করণী নিরসন করে এই অঙ্কটাকে আগের অঙ্কটার মতোই আবার করতে হবে। এবার 16 নম্বর চলে যাও। 16 নম্বরের অংশ কাজ কি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কি করবে, নিচের অংশটাকে সবসময় উপরে বানাতে হবে, দেখবে। তাহলে উপরে বানাতে গেলে আমি পুরোটা লিখে দিলাম, তো আমার তো ছিল এক্স মাইনাস এ, আর আমি লিখেছি এক্স প্লাস এ। তাহলে দেখো এখানে -2a, দেখো বিয়োগ করো, 2a থেকে এ বাদ দিলে মাইনাস এক্স মাইনাস এ হয়ে গেছে, বাই আবার কত হলো এক্স প্লাস এ ইন্টু ডিএক্স। আমি দেখো সেপারেট করব, এইটা অংশকে আলাদা করে ভাগ করে দিলাম, এটা বাই এটা, তার মানে এক্স প্লাস এ বাই এক্স প্লাস এ ইন্টু ডিএক্স মাইনাস 2a বাই এক্স প্লাস এ। আচ্ছা এটাকে একবারে সেপারেট করছি, ইন্টু ডিএক্স করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, অনলি ডিএক্স থাকলো, -2 এটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিই,
ডিএক্স বাই এক্স প্লাস এ। তাহলে কত হচ্ছে ডিএক্স এর আবার ইন্টিগ্রেশন কী হবে এক্স মাইনাস টু এ ইন্টু লগ অফ এক্স প্লাস এ। কেন লগ হলো? কারণ 1/x ধরে নাও পুরোটাকে, 1/x এর ইন্টিগ্রেশন কী হবে না লগ অফ এক্স, লগ মড এক্স প্লাস সি, অ্যান্সার। তারপরে চলে যাবো 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্ক কী করবে? আমি একটু আগে বললাম এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমার কী করতে হবে, নিচেরটা উপরে বানাতে হবে। ঠিক একই রকম এখানেও আমি নিচেরটাকে উপরে বানাবো, মানে একবারই বসিয়ে দিলাম উপরে, নিচেরটা উপরে বসিয়ে দিলাম। এবার এই অংশটা তো আমার এখানে বেশি বা কম লেখা হয়ে গেছে, কিন্তু আমরা কি করব, এখানে সবসময় মনে রাখবে নিচেরটা উপরে লেখার পরে, নিচেরটা এখানে থাক, নিচেই থাক, এটা উপরে লেখার পরে তোমাকে এমন কিছু গুণ ভাগ যোগ বিয়োগ করতে হবে যাতে এটা চলে আসে। তো দেখো এখানে মনে রাখবে চলরাশি জিনিসটা বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করা যাবে না, চলরাশি দিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ কিচ্ছু করা যাবে না, সবসময় কনস্ট্যান্ট দিয়ে করতে হবে। তাহলে কনস্ট্যান্ট দিয়ে করতে গেলে দেখো আমি যদি এখানে 2/3 দিয়ে গুণ করি, 3 কেটে গেল, 2x পড়ে থাকলো, দেখো আমার 2x মিলে গেছে। এবার মাইনাস এটার সঙ্গে তো এটাও গুণ হবে, তাহলে মাইনাস 8/3 বেশি হচ্ছে, 4 দুগুণে 8/3 বেশি হচ্ছে, তাহলে এটা প্লাস করে দেবো 4 দুগুণে 8/3। তো এখানে দেখো এটা পুরোটা কমপ্লিট, শুধু 2x, আর আমার +3 আগে থেকেই পড়েছিল, ক্লিয়ার, ইন্টু ডিএক্স। এবার কি করব, এটা এই পার্টটা বাই এটা প্লাস এটা বাই এটা, তাহলে দেখো আমি আরেকবার করছি, 2/3 ইন্টু 3x মাইনাস 4 প্লাস হচ্ছে 3 3 9, 8 9 17/3 বাই কত 3x মাইনাস 4 ইন্টু ডিএক্স। তাহলে এইটা বাই এটা করে দিলাম, অর্থাৎ দেখো 2/3 কনস্ট্যান্ট, 3x মাইনাস 4/3x মাইনাস 4 ইন্টু ডিএক্স, প্লাস এখানে কত 17/3 কনস্ট্যান্ট, ওকে বাইরে বের করলাম, তাহলে ডিএক্স বাই 3x মাইনাস 4 পড়ে থাকলো, 2/3 থাকলো। এবার এটা দেখো এটা তো এটা কেটে গেল 1, শুধু ইন্টিগ্রেশন ডিএক্স পড়ে থাকলো, প্লাস 17/3 থাকছে। এটা দেখো 1/x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। তো 1/x এর ইন্টিগ্রেশন কি লগ মড এক্স, কিন্তু এখানে এক্স এর একটা সহগ আছে, এর আগের অঙ্কটাতে আমাদের কিন্তু এক্স এর সহগ ছিল না, এর আগের অঙ্কটাতে এক্স এর সহগ যখন করেছিলাম এক্স এর সহগ ছিল না বলে লগ মড এক্স হয়ে গেছিলো, কিন্তু এখানে দেখো এক্স এর সহগ আছে, সুতরাং এই সহগটাকে আবার 3 এখানে নিচে লিখতে হবে। তাহলে কি হলো আলটিমেটলি, আমি এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করে দিয়েছি, তো কি হচ্ছে এটাকেও ইন্টিগ্রেশন করে দিলে কি হবে শুধু এক্স, হ্যাঁ, তাহলে কত হলো 2/3x প্লাস 17/9 log of 3x minus 4 plus c, অ্যান্সার হলো। নেক্সট অঙ্ক 18 নম্বর চলে যাব। 18 নম্বর অঙ্ক তোমরা, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, x প্লাস 2, এটা কিন্তু কিউব রুট, মনে রাখবে এটা কিউব রুট, x প্লাস 2 ইজিক্যাল টু জেড কিউব ধরবে, কাজ কমপ্লিট। তাহলে x এর মানটা ফের বের করতে হবে আলাদা করে, x ইজিক্যাল টু কী হবে জেড কিউব মাইনাস 2। এর আগে আমরা এই ধরনের অঙ্ক করেছি, হিন্টস দিয়ে দিলাম, নিজেরাই করবে। এই অঙ্কটাতে দেখো যেটা রুট আছে ওইটা সমান সমান, রুট আছে যেহেতু জেড স্কোয়ার ধরে নাও, তাহলে 2dx ইজিক্যাল টু কী হচ্ছে 2z ইন্টু ডিজেড, আমার 2 আর 2 কেটে গেল, dx ইজিক্যাল টু কী হচ্ছে জেড ডিজেড। তাহলে এখানে দেখো আমি dx এর মানটা পেয়ে গেছি, এটারও মান জেড আকারে পেয়ে গেছি, কিন্তু এর মানটা আমি জেড আকারে পাইনি, তাহলে একেও জেডে প্রকাশ করতে হবে। দেখো কীভাবে করছি, আমার 2x মাইনাস 5, তো 2x ইজিক্যাল টু কত হলো জেড স্কোয়ার মাইনাস 1, আমার কি লাগবে 2x মাইনাস 5, তো আমি -5 এখানে বিয়োগ করলাম, তাহলে এদিকেও আমাকে -5 করতে হবে, তো আলটিমেটলি কি আসলো জেড স্কোয়ার মাইনাস 6। ও তার মানে 2x মাইনাস 5 এটার জেডের আকারে প্রকাশ করলে কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 6, তাহলে এই মানটা এখানে বসাবো, জেড স্কোয়ার মাইনাস 6 থাকলো, এর মানটা আমরা কত পেয়েছি না শুধু জেড, ইন্টু ডিএক্স এর মানটা ফের আমরা কত পেয়েছি জেড ইন্টু ডিজেড। দেখো পুরো এক্স এর ফাংশনটাকে জেডে কনভার্ট করে নিলাম, তাহলে ইন্টিগ্রেশন দেখো জেড টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কারণ জেড স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার 4 মাইনাস 6 জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে দেখো এবার এটাকে বেশ সেপারেট করে নাও, জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস 6 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে দেখো ইন্টিগ্রেশন করছি, জেড টু দি পাওয়ার 4 এর কী হবে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইন্টু জেড কিউব বাই 3 প্লাস সি। আবার দেখো জেড টু দি পাওয়ার 5 এর মান বের করতে হবে, আমরা জেড এর মান কি জানি বলো তো, এখান থেকে যদি জেড এর মান বের করি, জেড এর মানটা বের করলে কি হবে 2x প্লাস 1 তার পাওয়ার 1/2, তাহলে জেড টু দি পাওয়ার 5 সমান সমান কী হবে 2x প্লাস 1 তার পাওয়ার 5/2, তাহলে একই রকম 1/5 2x প্লাস 1 তার পাওয়ার 5/2, 3 দুগুণ 6 কাটছে 2 হচ্ছে এখানে, তাহলে -2 ইন্টু জেড কিউব
তো জেড কিউবের মানটা আমরা একবারে বসাচ্ছি 2x প্লাস 1 তার পাওয়ার 3/2। বলেছিলাম যে এখানকার পাওয়ারটা উপরে রাখতে হবে আর ওখানকার পাওয়ারটা নিচে, প্লাস সি। অ্যান্সার হলো। তারপরে 20 নম্বর অঙ্ক চলে যাব। 20 নম্বর অঙ্কটা একটু অড টাইপের, এটাকে এইভাবে করতে হবে যে এখানে আগে বানিয়ে নিতে হবে x প্লাস 1 তার স্কোয়ার, হ্যাঁ এটা একটা রাখো, -1/x প্লাস 1 তার হোল স্কোয়ার আকারে রাখতে হবে। লসাগু নিলে কত হবে, x প্লাস 1 তার হোল স্কোয়ার, এখানে একটা কেটে যাচ্ছে একটা থাকছে, অর্থাৎ x প্লাস 1 হচ্ছে মাইনাস, আমাকে এখানে কি করতে হবে 2x বানাতে হবে, যার জন্য আমি একটা 2 এখানে নিলাম। তাহলে কি হচ্ছে 2 × x প্লাস 1, আর এখানে আমার -1 থাকছিল, কিন্তু -1 রাখলে তো হবে না, আর প্লাস 1 হচ্ছে, যার জন্য এখানে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে 2x, 3 গুণ করলে আমার এখানেও 3 হবে। তাহলে কি হলো 2x, আলটিমেটলি কি থাকলো 2x প্লাস 2 -3/x প্লাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ 2x - 1/x প্লাস 1 তার হোল স্কোয়ার। তো দেখো তাহলে এইটা তো আমাদের অঙ্কটা, তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি না, এই পুরো অংশটাকে লিখতে পারি। আমি পুরো অংশটা লিখছি, এটা সমান সমান কি হবে 2/x প্লাস 1, এটা মনে রাখতে হবে, এটা কোনো নিয়ম না, কোনো ফর্মুলা না, জাস্ট মনে রাখার বিষয়, ইন্টু dx। তাহলে দেখো সেপারেট করে দিচ্ছি 2 কনস্ট্যান্ট, তাহলে কি থাকছে x প্লাস 1 ইন্টু dx, -3 কনস্ট্যান্ট 1/x প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু dx। তাহলে 2 থাকলো, এটা ইন্টিগ্রেশন কি হবে log mod x, মানে x প্লাস 1, -3 থাকলো। আচ্ছা তোমরা 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হয় জানো তো, -1/x প্লাস c। তাহলে এখানে দেখো x স্কোয়ার হয়ে আছে, x স্কোয়ার হয়েছে, অর্থাৎ কী হবে 1/, তাহলে -1 প্লাস হলো x প্লাস c, অর্থাৎ কী হলো 2 log of x প্লাস 1 প্লাস 3/x প্লাস 1 প্লাস c। অ্যান্সার। এবার 21 নম্বর অঙ্ক, 20 নম্বর শেষ। আজকে এই পর্যন্ত তোমাদের কমপ্লিট হলো, এই পর্যন্ত শেষ। এর পরের দিন আবার আমরা 21 নম্বর থেকে শুরু করব।